হামের টিকাদান কর্মসূচি নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, একটু জানাবেন যে ঠিক কতটি কেন্দ্রে কত শিশুকে দেওয়া হয়েছে টিকা এবং সার্বিকভাবে ব্যবস্থাপনা কেমন ছিল, এবং কি বলছেন যারা টিকা নিয়েছেন, শিশুদেরকে নিয়ে এসেছেন, অভিভাবকরা কি বলছেন? দেখুন, চাঁপাইনবাবগঞ্জ জেলার আসলে ৩টি উপজেলাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে আসলে ৩টি উপজেলায় এই টিকার আওতায় নিয়ে আসা হয়েছে এবং আজকে আমরা যেটা দেখেছি যে সকালবেলায় ৯:৩০ একযোগেই আসলে এই ৩ উপজেলায় টিকা কার্যক্রম শুরু হয়েছে। ৩ উপজেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ এবং ভোলাহাট উপজেলা রয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার যে জেলা সদর হাসপাতাল রয়েছে, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, সেই সদর হাসপাতালে টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে আসলে অন্যান্য উপজেলাতেও এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনে জেলা হাসপাতালের বাইরে আসলে ৩৬টি কেন্দ্রে, অর্থাৎ ৩ উপজেলা ৩৬টি কেন্দ্রে এই টিকা কার্যক্রম দেওয়া হয়েছে। আমরা যেটা দেখেছি যে সদরের যে টিকা কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা যারা শিশুদের নিয়ে এসেছিলেন। তবে উপজেলা পর্যায়ে অর্থাৎ শিবগঞ্জ এবং ভোলাহাট উপজেলার বেশ কিছু কেন্দ্রে অব্যবস্থাপনার কথা জানিয়েছেন। অনেকেই বলেছেন যে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা টিকা দেওয়ার কথা থাকলেও আসলে ১টা বা ২টার পরে টিকা কেন্দ্রে আর স্বাস্থ্যকর্মীদের পাওয়া যায়নি এবং অনেকেই টিকা দিতে এসে ফিরে গেছেন, এমনটাই আমাদের কাছে জানিয়েছেন। এমন অব্যবস্থাপনার কথা আসলে আমরা সবচেয়ে বেশি জানতে পেরেছি ভোলাহাট উপজেলা থেকে। সেখানে অনেকে বলেছেন যে তারা নির্ধারিত সময়ে মাইকিং শুনে আসলে নির্ধারিত সময়ের মধ্যেই টিকা কেন্দ্রে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের পাননি, অর্থাৎ তার আগেই তারা কার্যক্রম গুটিয়ে নিয়েছিলেন। আমরা আসলে সব স্বাস্থ্য বিভাগের কর্মীদের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি। তারা যেটা বলছেন যে প্রথম দিন হওয়ায় আসলে কিছু অব্যবস্থাপনা ছিল, তবে আগামীকাল থেকে এই অব্যবস্থাপনাগুলো থাকবে না। আপনাকে বলি যে চাঁপাইনবাবগঞ্জের ৩টি উপজেলায় ১,৬৭,০০০ শিশুকে এই হামের টিকা দেওয়া হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ এবং এই পর্যাপ্ত টিকারও মজুদ রয়েছে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। আমরা চাঁপাইনবাবগঞ্জের যে সিভিল সার্জন রয়েছে AKM শাহাবুদ্দিন, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই ৩ উপজেলায় তার চেয়ে ৪৫,০০০ বেশি ডোজ টিকা মজুদ রয়েছে, সেই সঙ্গে পর্যাপ্ত সিরিঞ্জ রয়েছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীরাও এরই মধ্যে রয়েছে। সব মিলিয়ে টিকা দান কার্যক্রমে কোনো অসুবিধা হবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই এই কর্মসূচি সম্পন্ন করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের কাছে। ফয়সাল, আর সঙ্গে থাকবেন, আমরা এবারে যশোরে চলে যাচ্ছি, সহকর্মী জিয়াউল হক রয়েছেন। জিয়াউল হক, জানাবেন যে এই যে টিকাদান কর্মসূচি নেওয়া হলো, যশোরে কত শিশুকে টিকা দেবার কর্মসূচির মধ্যে আনার চিন্তা ভাবনা করা হয়েছে এবং আজকে কত শিশুকে দেওয়া হয়েছে? দেখুন, খুলনা বিভাগের ভেতরে কিন্তু এখনো পর্যন্ত যশোর সদর উপজেলায় এটিকে কিন্তু হামের যে হটস্পট সেই হিসেবে কিন্তু বিবেচনা করা হচ্ছে। আমাদেরকে এমন তথ্যটি জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের খুলনা অঞ্চলের যিনি পরিচালক, তিনি আজ সকালে এসেছিলেন এবং টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন। তিনি জানিয়েছেন যে প্রাথমিক এই যে বিশেষ ক্যাম্পেইনটি হচ্ছে সেই হিসেবে যশোর সদর উপজেলাতে ৯১,০০০ শিশুকে প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং সেই অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু করেছেন। আজকে সদর উপজেলার একটি ইউনিয়নকে টার্গেট করে এবং যশোর পৌরসভা, এই দুটি জায়গাকে টার্গেট করে কিন্তু 6টি কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে এই টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে এবং আগামীকালকে থেকে কিন্তু এটা ব্যাপক হারে যে সমস্ত টিকাদান কেন্দ্র আছে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সেই সমস্ত কেন্দ্রগুলোতেও কিন্তু টিকাদান কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি যশোর পৌরসভাতে দেওয়া হবে এবং যশোর সদর হাসপাতাল যেখানে আছে সেখানেও কিন্তু আসলে যারা টিকা দিতে চান তারাও কিন্তু সেখানে এসে টিকা দিতে পারবেন, এমনটি কিন্তু আসলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। আর সর্বশেষ যশোরের যে পরিস্থিতি সেটি আমরা জানতে পেরেছি যে যশোর সদর হাসপাতালে ঠিক এই মুহূর্তে ২১ জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন এবং এটির জন্য বিশেষ একটি ইউনিট করা হয়েছে ইতিমধ্যেই এবং সেখানে গত ২৪ ঘন্টায় ৫ জনকে শনাক্ত করা হয়েছে নতুন। আর যশোর সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে যশোর জেলায় এ পর্যন্ত ২৫ জন রোগীকে
জনকে আসলে শনাক্ত করা হয়েছে যাদের হাম হয়েছে। যশোরে সদর হাসপাতালে একটু বাড়তি থাকার কারণটি আসলে তারা বলছেন যে যেহেতু যশোরের আশপাশের বিভিন্ন জেলা থেকে হামে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে এখানে নিয়ে এসে চিকিৎসা সেবা দিয়েছে, এই জন্য সেখানে সংখ্যার পরিমাণটা একটু বেশি এমনটি জানিয়েছেন এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যে নিয়েছেন এবং সেই অনুযায়ী কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে তারা কাজ করছে। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন হাম টিকাদান কর্মসূচি সম্পর্কে। ধন্যবাদ ফয়সাল এবং জিয়া আপনাদের দুজনকেই।